হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো এই বাংলাদেশের ক্যাপ্টেনের যে সিদ্ধান্ত, কি আপনি একমত কিনা অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের কি নেওয়া উচিত ছিল? ক্যাপ্টেন মেহেদী মিরাজ যে বোলিং নিয়েছে এর সঙ্গে আপনি একমত, না ব্যাটিং নেওয়া উচিত ছিল বাংলাদেশকে? অবশ্যই আপনারা সকলে কমেন্টে জানাতে পারেন। এবং বাংলাদেশ স্কোয়াডে যে লিটন কুমার দাস এবং আফিফ হোসেন ধ্রুব ইন করছে, তো এর পক্ষে না বিপক্ষে আপনি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ স্কোয়াড 11 জনের প্লেইং 11-এ যারা যারা আছে, আমি আবার আপনাদেরকে সকলকে জানিয়ে দিতে চাই। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। তো কেমন হয়েছে বাংলাদেশের স্কোয়াড? অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অবশ্যই বাংলাদেশের ম্যাচটা এখনই শুরু হতে যাচ্ছে, তো অবশ্যই খেলাটা দেখবেন। এবং বাংলাদেশ আশা করি এই সিরিজটা বা এই প্রথম ম্যাচটা জিতিয়ে এগিয়ে থাকার একটা প্রবল চেষ্টা করবে এবং বাংলাদেশ জয়লাভ করবে ঘরের মাঠে। অবশ্যই বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং মেহেদী হাসান মিরাজ কিভাবে নেতৃত্ব দিতেছে আমাদের এটা দেখার বিষয়। এবং বাংলাদেশ পাকিস্তান কত রানের মধ্যে আটকাই রাখতে পারে, তো এটাই আমাদের দেখার বিষয়। অলরেডি বাংলাদেশকে 230-40-এর 50-এর মধ্যে কিন্তু আটকে দেওয়া উচিত, তাহলেই কিন্তু বাংলাদেশ ভালো ফাইটিং করতে পারে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশের এই ম্যাচটা দেখবেন। সবাইকে ধন্যবাদ।